স্বাগত জানাই। আজ আমি একটা সহজ পদ্ধতিতে সহজভাবে একটা টমেটো সসের রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। সেটাই আমি কিভাবে বানাবো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি 1.5 কিলোর মতো টমেটো নিয়েছি। এইগুলো আমাদের গাছের টমেটো, এই জন্য মানে একই রকম সাইজ না, এই যে ছোট বড় সব রকম আছে। এইগুলোকে আমি পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে নেব। প্রথমে ধুয়ে আমি জলটা ঝেড়ে নিচ্ছি। আমি এই টমেটোটাকে আমি দুভাগে করে নিচ্ছি। প্রথমে নিয়ে এই যে মুখটাকে অবশ্যই আপনারা বাদ দিয়ে দেবেন, এটা শক্ত অংশ। এবার খুব ছোট করবো না, কিন্তু 4 ভাজি করে নিলে হবে। এইভাবে করে আমি একটু পাত্রে রেখে দিচ্ছি। সবগুলো আমি একইভাবে কেটে নেব। এগুলো সব দেখুন কাটা হয়ে গেছে। এবার আমি এইটাকে একটা কড়া বসিয়ে দিচ্ছি, দিয়ে দেবো। তার আগে আমি করে দিচ্ছি, এখানে আমি আদা নিয়েছি, দেখুন ছোট ছোট করে অল্প একটু আদা নিয়েছি, লবণ নিয়েছি, আর এখানে শুকনো লঙ্কা নিয়েছি, গোলমরিচ আর লবঙ্গ দিয়ে দারুচিনি নিয়েছি, আর চিনি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি জল দেব না, আমি এমনি এগুলোকে এর মধ্যে আমি লবণ দিচ্ছি। কাশ্মীরি মির্চ নিয়েছি, এটা কালার হওয়ার জন্য। এটা আমি 1.5 কিলোতে 1.5 চামচের মতন দেব। হওয়ার জন্য ঢেকে দেব। পুরো জল হয়ে গেছে, কিন্তু আমি একটুকু জল দিইনি, এর রসেই এটা হয়ে গেছে। এবার আমি এটাকে নেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এটাকে একটু ভেঙে দিচ্ছি, দিয়ে আমি গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে এই গামলিতে ঢেলে আমি পাকাতে একটু রাখবো, রেখে মিক্সিতে এটা পেস্ট বানাবো একটা। এটা আমি একটু ঠান্ডা করতে দেবো, ঠান্ডা হয়ে গেলে একটু তারপরে আমি মিক্সিতে পেস্ট এইভাবে খেতে দিয়েছি। দিয়ে এবার এই যে একটা মিক্সি নিয়েছি, এর মধ্যে আমি এটাকে একটা সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নেব। ডাবল নিয়েছি আমি এর মধ্যে। আমি একটা বড় ছাঁকনি নিয়ে নিয়েছি। এবারে যেটা পেস্ট বানালাম সেইটা আমি ছেঁকে নেব। পুরোটাই আমি এইভাবে একই পদ্ধতিতে আমি সবটাই করে নেব। এইভাবে নেড়ে নেড়ে সবটাকে মানে এইভাবে ছাঁকনিতে ছেঁকে নিতে হবে ভালোভাবে। দেখুন এইরকম হয়েছে। আমি একটু টেস্ট করে দেখে নিই, এখনো এতে আমাকে দিতে হবে কিছু উপকরণ, তবু আমি একটু টেস্ট করে দেখে নিচ্ছি আর কি কি আমি দেবো এতে। টক লাগছে, একটু ঝাল ঝাল। আমি মিষ্টি দেবো এতে। আমি এই যে গ্যাসটা অন করে দিচ্ছি। টক লাগছে কারণ এটা আমাদের গাছের মানে দেশি টমেটো, ওই জন্য একটু বেশি টক লাগছে। আর আমি এই জন্য এতে চিনি দেবো, অনেকটাই চিনি দেবো। এখানে 1 বাটির মতো চিনি দিয়েছি। আমি এই যে গ্যাসটা জ্বেলে দিয়েছি, এবারে আমি কড়ার মধ্যে এটা ঢেলে দেব। এভাবে আমি সবটা ঢেলে দিলাম। ভিনিগারটা আমি এই যে কাপে ঢেলে নিয়েছি মাপটা বোঝার জন্য। আমি এখানে 50 গ্রামের মতন ভিনিগার দিচ্ছি। এটা ভালো রাখার জন্য এটা ভিনিগারটা আমি ব্যবহার করছি।
এটা আপনারা অনেকদিন পর্যন্ত এটা সংরক্ষণ করে রেখে দিতে পারেন, ভালো থাকবে। অনেকদিন দিয়ে দিচ্ছি এবার। আপনারা তো দেখলেন, তবুও যেন একটু পাতলা ভাব মনে হচ্ছে, এখানে আর একটু মাখতে হবে। আমি এই পাতলা ভাবটা মানে কাটানোর জন্য, একটু থকথকে ভাব করার জন্য আমি 1 চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়েছি, সেটাকে এই যে গুলিয়ে নিয়েছি, নিয়ে আমি এর মধ্যে সসের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি মানে একটা পরীক্ষা করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, কিভাবে বুঝবেন যে এবার টমেটো সসটা হয়ে এসেছে। দেখুন আমি একটা প্লেট আর এখানে একটা চামচ নিয়েছি, নিয়ে অল্প একটু নিয়েছি, নিয়ে এই যে উপরে তুলছি। দেখুন আস্তে আস্তে গড়িয়ে এসেছে, তার মানে বুঝবেন যে এটা হয়ে গেছে। এটা ঠান্ডা হলে আরো একটু বসে যাবে। এই অবস্থাতে আমি গ্যাসটা অফ করে দেবো। এই রেসিপিটা আপনাদের মানে অল্প সময়ে আর অল্প উপকরণে এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে জানাবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এটা ঠান্ডা হয়ে গেলে একটি পাত্রের মধ্যে রেখে আপনাদেরকে দেখা। একদম কত সুন্দর হয়েছে, পুরো দোকানের মতন হয়েছে। এটা আপনারা বাড়িতে অনেক দিন পর্যন্ত টেস্ট হয়েছে, মানে টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এরকম হয়েছে। আপনারা যে কোনো জিনিসের সাথে এটা আপনারা খেতে পারেন, আর এটা আপনারা অনেক দিন পর্যন্ত সংগ্রহ করতে পারেন। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। টাটা বন্ধুরা, ভালো থাকবেন।